একজন মানুষ নিজের সই করা ফরমান দিয়ে প্রথমে নিজেকে ঘোষণা করলেন প্রধান সামরিক আইন প্রশাসক। এরপর আরেকটা কাগজে আবার নিজের সই, আর ঘোষণা দিলেন এখন থেকে তিনি দেশের প্রেসিডেন্ট। না কোনো নির্বাচন, না কোনো জাতীয় সংলাপ, কিছুই হয়নি। শুধুমাত্র সামরিক পোশাক আর এক ফরমানের জুড়ে তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ সিঁড়িতে উঠে গেলেন। ইতিহাসে এমন ক্ষমতার দখলদারি বিরল, কিন্তু জিয়াউর রহমান সেটা বাস্তবে ঘটিয়ে ফেলেছিলেন। আর সেখান থেকে শুরু হয় অন্য এক অধ্যায়, ক্ষমতা ধরে রাখার আর যাকে তাকে নিজের দলে টেনে নেয়ার এক ভয়াবহ প্রয়াস। কেউ রাজি হলে ভালো, আর কেউ না বললে তার জন্য অপেক্ষা করছে জেল, মামলা, হেনস্থা। তারই শিকার হয়েছিলেন এক বিজ্ঞানী। তিনি শুধুমাত্র দেশের নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ছিলেন একজন স্বীকৃত মেধাবী, ডক্টর আব্দুল মতিন চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক, পরবর্তীতে উপাচার্য। দেশের শিক্ষাক্ষেত্রে এক স্বচ্ছ ভাবমূর্তি ও উচ্চমানের গবেষণার প্রতীক। 1976 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদানকারী সুইডিশ একাডেমি তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায় সেই বছরের নোবেল প্রাপকদের জন্য প্রার্থী সুপারিশ করতে। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে এক বিরল গৌরব, যেখানে একজন বাংলাদেশি বিজ্ঞানী নোবেল কমিটির অংশীদারিত্বে স্বীকৃত হচ্ছেন। তিনি ছিলেন বিশ্বের কয়েকটি খ্যাতনামা বিজ্ঞানী সংস্থার সদস্য, একজন স্বাধীন চেতা, উচ্চশিক্ষিত মানুষ, যিনি রাষ্ট্র ক্ষমতার চেয়ে বেশি গুরুত্ব দিতেন চিন্তার স্বাধীনতাকে। কিন্তু জেনারেল জিয়া চেয়েছিলেন এই মানুষটিকে তার দলে টেনে নিতে। মতিন চৌধুরী সেই প্রস্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন। আর ঠিক এখানেই শুরু হয় প্রতিহিংসার অধ্যায়। 1976 সালের 5 জুন